আমরা বিশেষভাবে তুষার ভাই আমরা বিশেষভাবে এই আন্দোলন সফল করার ক্ষেত্রে আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে কূটনৈতিক তৎপরতা চালিয়ে সহযোগিতা করার জন্য বিশেষভাবে এনসিপির প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী নায়েবে আমিরের নেতৃত্বে তাদের দল এখানে এসেছেন, বক্তব্য দিয়েছেন। তাদের শিক্ষক সংগঠনের 5টা শিক্ষক সংগঠনের যিনি জুটেরা সেক্রেটারি ফজলুল করিম স্যার, উনি মজিবুর রহমান স্যার সাবেক এমপি সিনিয়র নায়েবে আমিরকে নিয়ে এখানে এসেছেন। আমার অফিসে নিয়ে আমাদের সাথে মিটিং করেছেন এবং ওনারা আমাদের দাবির পক্ষে গতকালকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা বিভাগীয় জেলায় তারা সমাবেশ করেছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। স্যারের মাধ্যমে মূলত আমরা তাদের সাথে কথা বলেছি। আমরা স্যারকে প্রথমে ধন্যবাদ জানাই। এরপরে বিএনপির মহাসচিব 1 ঘন্টা মিটিং করেছি। এত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উনি আমাদের সাথে কথা বলেছেন। আমাদের কাছে মনে হয়েছে একেবারে আমাদের আপনজন এবং আমি কথা বলেই বুঝতে পারছি যে উনি আমাদের জন্য একেবারেই নিবেদিত প্রাণ হয়ে কাজ করছেন। আমাকে বলছেন, আমি ইতিমধ্যে কথা বলেছি, আমাকে 22 তারিখ পর্যন্ত একটু সময় দেন, আপনাদের দাবির ব্যাপারে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমার মনে হয় যেটুকু জায়গায় আটকা ছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, ওখানে কাজ করার কারণে আমাদের এই আন্দোলনটা দ্রুত সফল হয়েছে। আমরা স্যারকে স্যারদের প্রতিনিধি দল পাঠিয়েছিলেন, এরি ভাইকে এবং মুশারফ ভাই এসেছিলেন এবং সর্বোপরি দেশনায়ক তারেক রহমান এবং ম্যাডাম খালেদা জিয়া সহ জাতীয়তাবাদী দল বিএনপিকে আমরা ধন্যবাদ জানাতে চাই। তারা আমাদের পাশে দাঁড়িয়েছেন। এর বাইরে আপনার ডাকসু বিপি এসেছেন, নির্বাচিত নেতৃবৃন্দ এসেছেন, ডাকসু বিপি এসেছেন, তাদের নেতৃবৃন্দ এসেছেন, এনসিপি বিনায়ক ভট্টাচার্য ঘোষ দিয়েছেন। মানে বলতে গেলে সব রাজনৈতিক দল